আজকের গল্প ভিডিও বৌমা। চন্দননগরে বাস করেন রিটায়ার্ড ব্যাংককর্মী মৃদুলবাবু এবং তার স্ত্রী উর্মিদেবী এবং তাদের একমাত্র ছেলে পিকলু। পিকলুর বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। মৃদুলবাবু এবং উর্মিদেবী ঠিক করলেন পিকলুর এবার বিয়ে দেবেন। সেই মতো ঘটকের সাহায্যে তারা মেয়ের সন্ধান করতে লাগলেন এবং একটি মেয়ের সন্ধান পেয়েও গেলেন তারা। বাবা মার একমাত্র মেয়ে, মেয়েটি শিক্ষিতা এবং সুন্দরী। মেয়েটিকে দেখে তাদের পছন্দও হলো। একটি শুভ দিন দেখে পিকলুর সাথে টুইটির বিয়ে হয়ে গেল। উর্মিদেবী ভাবলেন, যাক, বাড়িতে বৌমা এসেছে, এবার তিনি একটু বিশ্রাম পাবেন। কিন্তু উর্মিদেবী দেখলেন বৌমা সকালবেলা উঠেই মোবাইল হাতে সারা ঘর, বারান্দা, ছাদ ঘুরে বেড়ায় আর কি যেন ভিডিও নাকি তোলে। উর্মিদেবী জিজ্ঞেস করলে টুইটি জানায়, হ্যাঁ মা, এইগুলো ভিডিও তুলে আমি এইগুলো আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজে পোস্ট করি, ভিউজ হয়। বলে কি হয় ও করলে? বলে ওই করলে পয়সা উপার্জন করা যায়। বলে জানতাম না তো। বলে জানবে কি, তোমার তো সেই মান্ধাত্তার আমলে টেপা ফোন, তুমি জানবে কি করে এসব করে? এরপরে উর্মিদেবী দেখেন তিনি রান্না করলে টুইটি এসে দাঁড়ায় এবং তার প্রত্যেকটি রান্নায় কি মশলা দিচ্ছি, কিভাবে করছি, সব কিছু জানতে চায়। বলে এগুলো নাকি ভিডিও করে সে পোস্ট করবে। উর্মিদেবী বলেন, কেন, তুমি এসব রান্না জানতে না? বলে না, আমি তো কিছুই জানি না। বলে তোমার মা যে বিয়ের সময় বলল আমার মেয়ে সব জানে। বলে ওই বিয়ের সময় ওসব কিছু বলতে হয়, ওইসব না বললে বিয়ে হয় না। বলে ও আচ্ছা। একদিন উর্মিদেবী বাথরুম থেকে বেরোতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পড়ে গেলেন। তখন বাড়িতে কেউ ছিল না, একমাত্র টুইটি ছাড়া। তিনি চিৎকার করে টুইটিকে ডাকতে লাগলো। টুইটি ছুটে এসে শাশুড়িকে তোলার বদলে বলল, মা, তুমি আর একটু ওইভাবে বসে থাকো, আমি একটা ভিডিও তুলে নিই। বললো, আমি পড়ে আছি, ব্যথায় কাতরাচ্ছি, আর তুমি ভিডিও তুলবে? বলে জাস্ট একটু সময় মা। এরপরে টুইটি ভিডিও তুলে শাশুড়িকে তুলে ঘরে এনে বসালো। বললো, দেখবে মা, এইটা পোস্ট করলে আজকে কত ভিউজ হয়। এর কিছুদিন পরে একদিন বাজার করা নিয়ে হঠাৎ করে মৃদুলবাবুর সঙ্গে উর্মিদেবীর একটু কথা কাটাকাটি ঝগড়া হয়। উর্মিদেবী দেখেন টুইটি কোন ফাঁকে এসে সেগুলো ভিডিও করা শুরু করে দিয়েছে। তিনি বললেন, বৌমা, এগুলো তুমি ভিডিও করছো, এগুলো তুমি ঘরের কথা বাইরে জানাবে? বলে হ্যাঁ, আজকাল তো এটাই ট্রেন্ড। দেখো না যে আজকাল আমরা ঘরে ঝগড়া করছি, কি রান্না করছি, কি খাচ্ছি, সব কিছুই আজকাল ভিডিও করে বাইরে ছাড়া হয়, এতে ভিউজ বেশি হয়। উর্মিদেবী আর কোনো কথা বললেন না। একদিন পিকলু বাড়ি এসে চেয়ারে বসেছে। হঠাৎ তার হাই উঠল। হাই তুলতে গিয়ে হঠাৎ করে তার চোয়ালে খিল লেগে তার মুখটা হাই হয়ে থাকলো। উর্মিদেবী আর মৃদুলবাবু ছুটে আসলেন এই অবস্থা দেখে। বৌমাকে ডাকলেন। টুইটি এসে হঠাৎ করে ভিডিও করা শুরু করে দিল। বললো, তোমার স্বামীর এই অবস্থা আর তুমি মোবাইলে ভিডিও করা শুরু করছো? বলে হ্যাঁ মা, দেখো না আজকে কত ভিউজ আসে। আমার বন্ধু বিউটি সেদিন আমাকে খুব বলেছিল ওর ভিডিওগুলোতে নাকি ভিউজ বেশি আসছে। আজকে আমি দেখাবো কার ভিডিওতে ভিউজ বেশি আসে। দাঁড়াও জাস্ট 3 মিনিট। তারপর ভিডিও তোলা হয়ে গেলে টুইটি কিভাবে যেন পিকলুর মাথায় একটা বাড়ি মেরে তার খিল খুলে দিল। উর্মিদেবী আর মৃদুলবাবু খুব অসহ্য লাগলো। তারা ভাবলো যে এর একটা বিহিত করা দরকার। একদিন সকালবেলায় পিকলু এবং টুইটি দেখলো যে মা বাবার ঘর ফাঁকা এবং টেবিলে একটা চিরকুট। তাতে লেখা রয়েছে, আমরা 1 মাসের জন্য বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলে যাব না, কেননা বললে হয়তো বৌমা সেখানেও মোবাইল নিয়ে চলে যাবে ভিডিও তুলতে। আমরা 1 মাস একটু বিশ্রাম করে একটু সুস্থ হয়ে নিই, তারপর আবার ফিরে আসব। পিকলু বলল, শেষে তুমি মা বাবাকে বাড়ি ছাড়া করলে? টুইটি বলল, তুমি এটাই দেখলে? তুমি আমার কত ক্ষতি হলো সেটা দেখলে না? যে আমি ভালো দুটো মডেল পেয়েছিলাম ভিডিও করবার জন্য, তারা হঠাৎ করে উধাও হয়ে আমার কত ক্ষতি করে দিল। পিকলু আর কি বলবে, সে হাঁ হয়ে গেল কথা শুনে।